আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, বললেন রিজভী। বসুন্ধরায় রিকশার পরিবর্তে শাটল, 50 টাকার ভাড়া মাত্র 10 টাকা। শেখ মুজিবকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট, পদ হারালেন ছাত্রদল নেতা। আমার অভিযোগ সব চিকিৎসকের বিরুদ্ধে নয়, বললেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো, নির্যাতনের কারণে তালাক দেন স্ত্রী, আক্রোশ সৎ সন্তানকে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। এ সময় মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে তিনি সন্দেহ থেকে যায়। বসুন্ধরায় রিকশার পরিবর্তে শাটল, 50 টাকার ভাড়া মাত্র 10 টাকা। রাজধানীতে রিকশা চালকদের সব সময় দিতে হয় বাড়তি ভাড়া, অল্প পথ গেলেও দিতে হয় 50 থেকে 70 টাকা। যাত্রী যদি স্কুলের শিক্ষার্থী বা অভিভাবক হন তাহলে সেই ভাড়া বেড়ে যায় আরও দ্বিগুণ। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস। এই সার্ভিসে খুশি স্কুল শিক্ষার্থীরা। রিকশার তুলনায় শাটল বাসের ভাড়া অনেক কম, পরিবেশ বান্ধব, আরামদায়ক এবং খোলামেলা। এই বাহনে একসঙ্গে 10 থেকে 12 জন যাত্রী বসতে পারেন। এক স্কুল শিক্ষার্থী জানান, এই বাহনটি খুব ভালো। রিকশা যেতে 40 টাকার বেশি ভাড়া দিতে হয়, কিন্তু শাটল বাসে ভাড়া মাত্র 10 টাকা। তাছাড়া একসঙ্গে অনেকজন ওঠার সুবিধা থাকায় নিরাপত্তাও বেশি। শাটল বাস খোলামেলা, ভাড়া সাশ্রয়ী ও আরামদায়ক হয়। যাত্রীরা এর বৃহৎ পরিসরে চালুর দাবি জানিয়েছেন। এক অভিভাবক বলেন, ভাড়া সাশ্রয়ী ঠিকই, তবে বড় আকারে চালু না হলে সুফল মিলবে না। আশা করি খুব শিগগিরই শাটল বাস সার্ভিসের সংখ্যা বাড়বে। এতে বসুন্ধরা আবাসিক এলাকার যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রাথমিকভাবে বসুন্ধরায় 300 ফিট মুখ থেকে এভারকেয়ার হাসপাতালের পকেট গেট পর্যন্ত 2টি শাটল বাস চালু করেছে। প্রতিটি বাসে রয়েছে 6টি ব্যাটারি, যা একবারে চার্জে প্রায় 80 কিলোমিটার চলতে পারে। শিগগিরই গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে। শেখ মুজিবকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট, পদ হারালেন ছাত্রদল নেতা। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসাক আহমেদ অন্তরকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসাক আহমেদ অন্তরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও এতে উল্লেখ করা হয়। পাশাপাশি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন ইসাক আহমেদ। পোস্টে তিনি লেখেন, জন্ম অথবা মৃত্যুর কোনো বিশেষত্ব নেই, মুখ্য হলো মানুষের হৃদয় জয় করা। শুভ জন্মদিন দেশমাতা, বিনম্র শ্রদ্ধা জাতির পিতা। পোস্টটি নজরে এলে 17 আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা ছাত্রদল। 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এর কারণ দর্শাতে বলা হয়। তবে ইসাক আহমেদ দলীয় নির্দেশনা অমান্য করে উল্টো ফেসবুক পোস্ট দিয়ে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান। পরে এদিনই তাকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে জানতে বহিষ্কার ইসাক আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। তবে ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার ব্যক্তি দর্শন, মুক্ত চিন্তা, অহিংসা, ভিন্নমত পোষণ করার মানসিক ভাবনাটা যদি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অর্পিত দায়িত্বের অবহেলা, তবে আমি আমার সব রাজনৈতিক পদ পদবি ও দায়িত্বের জায়গা হতে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিল ইসলাম রাকিব বলেন, দলের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন পোস্ট সে করতে পারে না। এটি দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। এ ঘটনায় তাকে শোকজ করার পর বিনয়ের সঙ্গে জবাব দেওয়ার দরকার ছিল। জবাব না দিয়ে ঔদ্ধত্য দেখিয়েছে, ফলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত।
আমার অভিযোগ সব চিকিৎসকের বিরুদ্ধে নয়, বললেন আসিফ নজরুল। চিকিৎসকদের নিয়ে বক্তব্যের সমালোচনার জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আমার অভিযোগ এক শ্রেণীর চিকিৎসকদের বিরুদ্ধে, সব চিকিৎসকের বিরুদ্ধে নয়। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, গতকাল একটি অনুষ্ঠানে চিকিৎসকদের সম্পর্কে কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলি, তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথাও বলেছি। আইন উপদেষ্টা বলেন, সেখানে আমি বলেছি এই সমালোচনাগুলো সব চিকিৎসকের জন্য প্রযোজ্য না। বলেছি অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে। পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়ে তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি, ফলে কারো কাছে মনে হতে পারে রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেওয়া বা ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ, আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি, কিন্তু এটি সঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, আমার এসব অভিযোগ এক শ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে না। তিনি লেখেন, আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকায় ছাপানো হয়েছে, মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। প্রচণ্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এদেশের যে বিপুল সংখ্যক ডক্টর রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই বোনদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে কিছু ডাক্তারের ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কিনা তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও আপনাদের কাছে করে গেলাম। নির্যাতনের কারণে তালাক দেন স্ত্রী, আক্রোশে সৎ সন্তানকে হত্যা। ঢাকার কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যা মামলার ঘটনায় জড়িত অভিযোগে বাবা আজহারুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে খুলনার হরিণটানা থানাধীন 0 পয়েন্ট মোড়ে অভিযান পরিচালনা করে আজহারুলকে গ্রেফতার করে র্যাব 10-এর একটি দল। স্ত্রী তালাক দেওয়ায় আক্রোশবশত ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতার আজহারুল সরদার। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তফুরা খাতুন ও তার ছেলে রাকিবুল সরদার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া নজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রাকিবুল স্থানীয় একটি এমব্রয়ডারি কারখানায় কর্মরত ছিলেন। তফুরা খাতুনের প্রথম স্বামী খায়রুল সরদার মারা গেলে তিনি 2 বছর আগে আজহারুল সরদারকে বিয়ে করেন। তবে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে তিনি আদালতের মাধ্যমে আজহারুলকে 3 থেকে 4 মাস আগে তালাক দেন। এরপর থেকে আজহারুল তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল। গত 14 আগস্ট সকাল 9টায় ছেলে রাকিবুল প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরদিন গত 15 আগস্ট সকাল পর্যন্ত রাকিবুলের খোঁজ না পেয়ে ভিকটিমের মা তরুফা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তফুরা খাতুন ছেলের খোঁজ জানতে চাইলে আসামি আজহারুল সঠিক তথ্য দেয়নি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজহারুল জানায় যে রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে এবং তিনি তফুরা খাতুনের কাছ থেকে বিকাশের মাধ্যমে কিছু টাকা নেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।